খবর নাই। অতএব রসুল দাড়ি রাখবেন, রসুল বলে আমার সুন্নতকে অনুসরণ করলো। টুপি মাথায় দিবেন, অনেকে টুপি মাথার কথা বললে মাথা গরম হয়ে যায়। আর আবার টুপির মতো শান্তি এ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তুমি যুবক, তুমি মুসলমান, রসুলের সুন্নতকে অস্বীকার করছো। তুমি মুসলমান দাবি করো, তুমি রসুলের সুন্নতকে পালন করো না, আমার নামাজ পড়ো, রসুলের সুন্নত মানো না, তাহলে এমন না নামাজের কোনো দাম আছে? দাম নাই। অতএব আব্বার আমার এক মুষ্টি হলো দাঁড়িয়ে রাখবেন। অনেকে ছোট ছোট রাখছে, কিন্তু এটা খারাপ দেখা যায়। রাখছেন তো রাখছেন, আলহামদুলিল্লাহ, সুন্দর দেখা যায়, কিন্তু এক মুষ্টি রাখলে নবী বলছে তোমার চেহারার মধ্যে সর্ব অবস্থা মৃত্যুর পরে তোমার চেহারার মধ্যে নূর চমকাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সবসময় চেষ্টা করবেন পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়ার জন্য। পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়বেন, পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়বেন, টুপি মাথা দিয়ে নামাজ পড়বেন, পায়জামা পরে নামাজ পড়বেন, টাকনুর উপরে পায়জামা রাখবেন। এটা হলো রাসূলের সুন্নাত, বলি সুবহানাল্লাহ। ওযু করার সময় মিসওয়াক করবেন, ওযু করার সময় ওযুর শেষে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা পড়বেন। পরে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিবেন। অর্থাৎ কি জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ, এক আল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আল্লাহ পাকের প্রিয় হাবিব এবং রাসূল, বলি সুবহানাল্লাহ। এটা রাসূলের সুন্নাত। মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন, রাসূলের সুন্নাত। বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবেন, রাসূলের সুন্নাত। টয়লেটে যাবেন, টিস্যু ব্যবহার করবেন, মেসওয়াক ব্যবহার করবেন, রাসূলের সুন্নাত। টয়লেটে যাবেন, দোয়া পড়বেন, রাসূলের সুন্নাত। টয়লেট থেকে বের হবেন, দোয়া পড়বেন, রাসূলের সুন্নাত। ওযু করার সময় দোয়া পড়বেন, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলমান। এই দোয়া যখন পড়বেন, আল্লাহ তাআলা আপনার ওযু করার সাথে সাথে আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো দোয়া শিখি নাই, দোয়া শিখি নাই, ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত। আব্বার আমার, যাক ওইদিকে যাবো না, যে রাস্তায় আমার নবী চলছে আমরা সেই রাস্তায় চলার জন্য চেষ্টা করব। সকলে জোরে সোরে বলেন আমিন। আরো জোরে সোরে বলেন আমিন। যেভাবে ইসলামের মধ্যে দুশ্মনেরা লেগে গেছে, দুশ্মনের রাসূল লেগে গেছে। কারণ আমার এক ভাই ঢাকা গাজীপুরের রইসউদ্দিন নাম, এই ভাইকে, আমার ভাইকে নিম্নভাবে অত্যাচার করে হত্যা করা হচ্ছে, নিম্নভাবে শহীদ করা হচ্ছে। কারণ এরা কারা? এরা তো মুসলিম। কথাগণ ঠিক কিনা? রইসউদ্দিন আপনার নাম শুনছেন না? ইউটিউবে ফেসবুকের মধ্যে তুরপার, সারা বাংলাদেশের মধ্যে তুরপার। এই রইসউদ্দিনকে বিনা অন্যায় তাকে মারধর করে থানার মধ্যে পাঠাইছে, পুলিশ আনছে, বলছে ভাই আমাকে একটু পানি দাও। পুলিশ সামনে পানি নিয়ে আর পানি দেয় না। পুলিশগুলো এত হারামজাদা, আমি বুঝতে পারি না কিভাবে পুলিশ এত হারামজাদা হয়। এই রইসউদ্দিনকে একটু পানি দিল না, শেষ বেলা ভাই থানার মধ্যে গেছে, তার মৃত্যুটা হয়েছে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে এগুলো কি চলছে জানি না, কি হচ্ছে জানি না, এরা কারা করছে? থানার পুলিশ আমাদের জন্য কি করবে? সহযোগিতা করবে। এখন দেখা যায় থানার পুলিশ মানুষদেরকে পানি দিচ্ছে না। আরে ভাই, আপনি তো মানুষদের সাহায্যকারী, আপনি মানুষদেরকে সাহায্য করবেন। কিন্তু দেখা গেছে বর্তমান সমাজ সমাজ নয়, বর্তমান দেশ দেশ নয়। আল্লাহ সকলকে সহি বুঝদান করার তৌফিক দেখ, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার রইসউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা যেন শহীদি মুর্তবা হিসেবে দান করুক, বলেন আমিন। আমার মুসলমান ভাই, যে মুসলমান অন্যায় করবে আমরা তাকে বুঝিয়ে দিব, তাকে মারধর করব না। অন্যায় করতে পারে, ভুল করতে পারে, মুসলমান মানিয়ে ভুল করতে পারে। ভুল নাই শয়তানের, কিন্তু ভুল নাই ফেরেশতার। আর সকল জিন মানুষ ইনসান মানুষদের সকলের ভুল
আছে। আল্লাহ সকল কবুল করক, আল্লাহ তাআলা সকলকে সঠিক পথে চলার তৌফিক দেখ, আমিন। পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি, আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে, আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে, তাক যদি জজবা হলে বাজাও নামের বাঁশি, নবীর দরুদ পড় দিবানিশি, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। জবান খোলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে আকা মেরে মৌলা, খবর লো সালাতুন ইয়া, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিব কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আল্লাহর দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে জিলকত মাসের প্রথম জুমার নামাজ আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে আল্লাহ আসার জন্য, বসার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। সকল জবানটা কল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া তান আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দা তোমরা আমার শুকুর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তাআলার শুকুর আদায় করিলে আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার নেয়ামত বাড়িয়ে দিব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামত কম না বেশি? আল্লাহর নেয়ামত অপুরন্ত বেশি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নেয়ামত অপুরন্ত, যার কোনো সীমা নাই, যার কোনো শেষ নাই। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত আল্লাহর দরবারে বেশি, কথা কোন ঠিক কিনা? সকলে উচ্চ আওয়াজে আরেকবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আব্বার আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, সুস্থের কারণে আজকে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ভালো রেখেছেন আপনাকে আমাকে, যে ভালো রেখার কারণে আল্লাহর ঘর মসজিদে আমরা আজকের হাজিরা দিতে পারছি, কথা কোন ঠিক কিনা? আজকের জুমার আলোচনা হলো আমার নবীর, আপনার নবীর সুন্নতকে অনুসরণ করা। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, পাতানিশের মুসলমান, ও পাতানিশের মুসলমান যুবক ভাই, ও যুবক, যুবক রে যুবক, মাইকের আওয়াজ কি কানে যায়নি? আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার হলো 31। সুবহানাল্লাহ।
ও যুবক, যুবক রে, আমার নবী আপনার নবী বলেন ক্বাল আল্লাহু তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণাকার। আমার আল্লাহ তাআলা বলেন আপনি বলুন হে নবী, আপনি বলুন নবী গো, নবী গো, আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমার নবী বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ও উম্মত, উম্মত, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনুকরণ করো। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন তোমরা আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। যদি অনুকরণ করতে পারো ও বান্দা, বান্দারে, আমার আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর খাতিরে তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আর জোরে সুরে বলি সুবহানাল্লাহ। নবীকে অনুকরণের কথা বলেছেন কে? আল্লাহ। নবীকে অনুকরণ করলে আমার আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা তোমাকে বন্ধুর খাতিরে আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীরভাবে মনোযোগ। আর এক আয়াতের মধ্যে বলেন সূরা আহজাব আয়াত নাম্বার হলো 21। আমার আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। ঘোষণাকার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবচাইতে সুন্দর আদর্শ হলো আমার নবীর অনুসরণ আদর্শ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয়ই যারা আল্লাহ তার শেষ দিবসে আশা রাখে, আমার আল্লাহ বলেন আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রয়েছে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ হলো আমার নবীর আদর্শ। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম আদর্শ কার আদর্শ? আমার নবীর। উত্তম চরিত্র হলো আমার নবীর। বলি সুবহানাল্লাহ। কারণ নবী বলে, আল্লাহ বলেন ক্বাল আল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার বলি সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম আদর্শ হলো আমার নবীর চরিত্র। সাল্লাল্লাহু আলাইহি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। আব্বারা আমার গভীরভাবে মনোযোগ। আমার নবী, আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী বলেন মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ ওয়ামান আসানি ফাকাদ আসা আল্লাহ। চিকাদে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার অনুগত্য করলো সেই অবশ্যই আল্লাহর অনুগত্য করলো। সুবহানাল্লাহ বলুন না। যে ব্যক্তি আমার নবীর অনুগত্য করলো, অনুসরণ করলো, আমার নবী বলেন নিশ্চয়ই সে ব্যক্তি আল্লাহর অনুকরণ করলো। বলি সুবহানাল্লাহ। কোরআনের কথা আল্লাহর কথা, হাদিসের কথা নবীর কথা, কথা ঠিক কিনা? হাদিসের কথা কার কথা? নবীর কথা। আর কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহ কোরআনে বলেন সূরা নিসা ৮০ নম্বর আয়াতে, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করিবে, যে ব্যক্তি রাসূলকে অনুকরণ করিবে, সে ব্যক্তি আল্লাহর ইত্তেবা করিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, কথা ঠিক কিনা? মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূল বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন যে ব্যক্তি নবীকে ইত্তেবা করিবে সে যেন আমার আল্লাহকে ইত্তেবা করিল। যে ব্যক্তি রাসূলকে অনুকরণ করিল সে যেন আল্লাহকে অনুকরণ করিল। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুকরণ আমাদের প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নবীর সুন্নতকে মানা অর্থাৎ আল্লাহর কথাকে মানা, রসুলকে মানা অর্থাৎ আল্লাহকে মানা। রসুলকে মানবেন, আল্লাহকে মানছেন। যেহেতু আমার আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে ইত্তেবা করিবে, রসুলকে ভালোবাসিবে, সে ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলাকে ভালোবাসছে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কোরআনে বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। নবীকে অনুকরণ করলে আমি বান্দার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমার বাবারা, বন্ধুরা, গভীরভাবে মনোযোগ। আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন বান্দারে উম্মত, ও পাতানিশের মুসলমান যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা গো, গভীরভাবে মনোযোগ। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে রে, যে ব্যক্তি আমার নবীকে অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি কাল হাসরের ময়দানে আমার সঙ্গে জান্নাতে বসবাস করিবে। আর চাওয়াজে বলি সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন ও উম্মতেরা, ও বন্ধুরা, তোমরা নবীকে অনুকরণ করো। যে রাস্তা আমার নবী চলেছে তোমরা সেই রাস্তায় চলো। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? নামাজে বলেন না আপনারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে সোজা পথে, সরল পথে তুমি আমাদেরকে চালাও। বলি সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর দরবারে সব সময় কইতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তার মধ্যে আপনার বন্ধুগণ, আপনার রাসূলগণ, আপনার সাহাবীরা, আপনার তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, পাকে পঞ্জাতন, আহলে বায়াত যেই রাস্তায় চলছে, ও আল্লাহ সেই রাস্তা আমাদেরকে চালাও। কথাগণ ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সোজা পথ। কি পথ? সোজা পথ। যে রাস্তা আপনার নবী চলছে আল্লাহ
সেই রাস্তা আমাদেরকে চালাও, এটার নামে অনুসরণ অনুকরণ। বলি সুবহানাল্লাহ, আরো জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, আমার নবী কোনোদিন কি শার্ট গায়ে দিছে? কথা কন না, শার্ট গায়ে দিছে? আমার নবী কি কোনোদিন এই জিঞ্জার প্যান্ট কিনছে, ট্রাউজার পরছে? পরে নাই। আমার নবী বলছে আমাকে অনুসরণ করবা কি দিয়ে? রসুলকে পাঞ্জাবি গায়ে দিলে রসুলের সুন্নত পালন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের সুন্নত অনুসরণ কিভাবে করবা? টুপি মাথায় দিলা, পাগড়ি মাথায় দিলা, এটি রসুলের সুন্নতকে অনুসরণ করা। দাড়ি রাখলা, বাবরি সুট লাগতা, এটি রসুলের সুন্নতকে অনুসরণ করলা। কারণ তুমি রসুলকে চলবা, কাইকে কাইকে রসুলকে স্মরণ করবা, দুরূদ পড়বা, ইস্তিগফার করবা, এটি রসুলকে অনুসরণ করবা। কারণ আমার নবী বলেন আমি দৈনিক 100 বার ইস্তিগফার আল্লাহর দরবারে করতাম। কারণ কি জন্য জানো? আমি রসুলের গুনাহ নাই, আমি ইস্তিগফার করেছি এই জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? 100 বার আমার নবী আপনার নবী ইস্তিগফার ইস্তিগফার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা আমার নবী দৈনিক 100 বার পড়ছে। এখন আসেন, আমি আপনি কয়বার পড়ি? আমি আপনি কতবার পড়ি? আমরা পড়ার কোন সুযোগ পাই? কথা কয় না, পড়ার সুযোগ পাই? আমরা সুযোগ পাই না, কামে কাজে ব্যস্ত। কথা কন ঠিক কিনা? আমরা ইস্তিগফার করার, নামাজ পড়ার সুযোগ পাই না, আমাদের কাজ আর কাজ। আমি বললাম ভাই কাজ কবে শেষ হবে? হুজুর যতদিন বাঁচবো ততদিন কাজ থাকবে, যেদিন এই দুইটা চোখ বন্ধ হয়ে যাবে সেই দিন সব কাজ শেষ হবে। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? কাজ মানুষের শেষ হবে, নিঃশ্বাস যতদিন আছে ততদিন কাজ আছে, নিঃশ্বাস নাই কাজ নাই। কথা কন ঠিক কিনা? মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন, মারহাবা জালওয়াগার হো জালওয়াগার হো জালওয়াগার, মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। এর পাতা নিশো যুবক ভাই, ও যুবক, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ যুবক, যুবক রে, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, আল্লাহকে ভয় করো, এমনভাবে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সাবধান মুসলমান, তোমরা মুসলমান না হইয়া কবরের জগতে তোমরা আইসো না। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করব করার মতো। কারণ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদিদা, তোমরা সব সময় আল্লাহর দরবারে, এই জমিনের উপরে, আসমানের নিচে, তোমরা সব সময় সঠিক কথাগুলো আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমরা দুনিয়ার পিজা খাওয়ার ডরে, মার খাওয়ার ডরে মিথ্যা কথা কই, কয় কি কয় না? যেরকম কয় কি কয় না? মিথ্যা কথা আমাদের আসমানের নিচে, জমিনের উপরে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ফাতানিশের মানুষের কাছে কোনো মিথ্যা কথা নাই, সব সত্য কথা, সব সত্য কথা। কারণ ভয় করব কাকে? রিজিকের মালিককে। সবাই কয় না রিজিকের মালিককে, সুস্থের মালিককে, অসুস্থতার মালিককে। এই যে আমরা আজকে জুমার নামাজ পড়বো, জুমার নামাজ থেকে বের হওয়ার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা আছে? এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। কথা কন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসে কোনো বিশ্বাস। এই কারণে আমার আল্লাহ বলছে তোমরা নবীকে বেশি বেশি করে অনুসরণ অনুকরণ করো। বলি সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নতকে আমরা এখন ঘৃণা করছি, নবীর সুন্নতকে আমরা এখন মানতে চাই না, নবীর সুন্নতকে আমরা পালন করতে চাই না।
কারণ কি জানেন? রসুলের সুন্নতের ব্যাপারে আমরা বুঝি নাই। কথাগণ ঠিক কিনা? রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে, রসুলের সুন্নতকে অমান্য করবেন, আল্লাহর দরবারে খোদা কি কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আল্লাহ আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল করবেন না। কারণ রসুলের সুন্নতকে প্রাধান্য দিতে হবে, রসুলের সুন্নতকে অনুকরণ করতে হবে। এই কারণে নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি রসুলের সুন্নতকে অনুসরণ করবে, রসুল বলে কানা মাই ফিল জান্নাহ, কাল হাসরের ময়দানে সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। আমরা রসুলের সঙ্গে জান্নাতে থাকতে রাজি আছি কিনা? রসুলের সাথে জান্নাতে থাকতে রাজি আছি কিনা? কাল হাসরের ময়দানে রসুল আমাদের জন্য সুপারিশ করবেন, আমাকে আপনাকে জান্নাতে নেবেন, আমাকে আপনাকে রসুল সুপারিশ করে ইয়া উম্মতি উম্মতি বলে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের পরে থেকে রসুলকে অনুসরণ করবেন। যাহারা দাড়ি রাখেন নাই, দাড়ি রেখে দিবেন। একটা দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা ঝুলন্ত অবস্থা থাকে। একটা দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। কোনোদিন দাড়ি ছোট করবেন না, দাড়ি কমপক্ষে 1 মুষ্টি রাখতে হবে। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মুষ্টি? 1 মুষ্টি দাড়ি রাখতে হবে কমপক্ষে। কারণ একদিন এক সাহাবী একটা দাড়ি ছিল। কয়টা দাড়ি? জোরে বলেন কয়টা? একটা দাড়ি ছিল। নবীর দরবারে গেল, নবী একটা মুস্কি হাসি দিল। দেওয়ার পরে সাহাবী মনে করছে তার দাড়ি দিকে, নবী মনে করছে ইয়ার কি করতে আছে, নবী হাসি দিছে। সাহাবী কি করছে, দাড়িটা নবীর কাছ থেকে যে দাড়িটা কাটতে লাইছে, কাটটা আবার আসছে নবীর দরবারে। কয় ইয়া রাসূলুল্লাহ এখন ঠিক আছে নি? নবী হস্তে মুখটা সরে নিয়েছে। কারণ সাহাবী তোমার দাড়িটা দেখে আমি নবী অত্যন্ত খুশি হয়েছি। তুমি যেই মাত্র দাড়িটা কেটে ফেলছ, সেই মাত্র সাথে সাথে তোমার সাথে শয়তান ওয়াসওয়াসা করছে, কারণ তোমার সাথে রহমতের ফেরেশতা থাকতে পারে। এই কারণে দাড়ি রাখলে চেহারার মধ্যে নূর চমকায়। বলে সুবহানাল্লাহ। অনেকে দাড়ি রাখে বাচ্চা বন্ধুরের মতন, অল্প একটু কাটে, এই অল্প অল্প করে রাখে, আবার বড় হয়, আবার কাটতে আলায়। জিজ্ঞাসা করলাম ভাই কেন? কজরে কুদুর তো রাখছি, এটা সারা যাইব। নাউজুবিল্লাহ কন। তাহলে দাড়ি রাখতে হবে 1 মুষ্টি। কয় মুষ্টি? আবার অনেক ওয়াইফে এগুলো পছন্দ করে না, অনেকের স্ত্রী পছন্দ করে না। তোমার বুড়ার নাম দেয়া যায়। কথা কন ঠিক কিনা? এরকম স্ত্রীর কোয়াল আবার হিসা দেয় ফিট, যে স্ত্রীরা কেউ তোমাকে খারাপ দেওয়া যায় দাড়ি রাখলে। এই স্ত্রীকে দরকার নেই রাখার ঘরের মধ্যে। দাড়ি রাখলে, নবী সুন্নতকে রাখলে, নবী বলেন চেহারার মধ্যে নূর চমকায়। নবী বলেন চেহারার মধ্যে নূর চমকায়। বলি সুবহানাল্লাহ। আব্বার আমার অনেক মহিলার আমি জানি, শুনি, কানে আসে, হুজুর দাড়ি রাখতে পারি না, মহিলাকে জ্বালা। কি জ্বালা? বড় হইলে তোমার বুড়ার নাম দেখা যায়, মুরব্বি দেখা যায়। আচ্ছা বলেন, এক বেটার বয়স 30, আরেক বয়ের বয়স 25। আচ্ছা বলেন 30 বছর বয়সে দাঁড়িয়ে আছে, 25 বছর বয়সে দাঁড়িয়ে আছে, আল্লাহ এটা কোনো খারাপ কিছু করছে? তাহলে আল্লাহ 25 বছর বেড়াকেও দাঁড়িয়ে দিছে, 30 বছর বেড়াকেও দাঁড়িয়ে দিছে। অতএব নবী বলেন আমার সুন্নতকে তোমরা অনুসরণ করো। রসুলের সুন্নতকে অনুসরণ করিলে খোদা কি কসম, রসুলের সাথে কাল হাসরের ময়দানে তুমি জান্নাতে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দাড়ি কি রাখবেন? দাড়ি রাখবেন নি? কথা বুঝে না মনে? দাড়ি রাখবেন নি? কয় মুষ্টি? 1 মুষ্টি। বেশি রাখার দরকার নাই, প্রয়োজনে 1 মুষ্টি রাখবেন। অনেকে আছে একেবারে দাড়ি দামি থেকে আলু পর্যন্ত রাখে, আছে কি নাই? এরকম আবার ভালো না। 1 মুষ্টি রাখবেন। রসুল বলছে তোমরা 1 মুষ্টি রাখো। আমার তো দাঁড়িয়ে উঠে না। আহারে, অনেক সময় অনেক চিন্তা করি, অনেকে যে দাড়ি কি মোষ কামায়, দাড়ি কামায়, আহারে আমার তো দাড়ি নাই, আমি কি করা দরকার? অনেক সময় অনেক টেনশন করি। যাক আল্লাহ যায় দিছে, আলহামদুলিল্লাহ কন, জোরে কন আলহামদুলিল্লাহ। অনেক সময় টেনশন করে লাভ নাই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেটা করে ভালোর জন্য